নিজে এই 3টি দায়িত্বই উপভোগ করছেন বলে আবারও জানালেন মুশফিকুর রহিম। একই সঙ্গে বলছেন, বিসিবি চাইলে দলের ভালোর জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে প্রধান নির্বাচকও ইঙ্গিত দিলেন, অন্তত উইকেট কিপিং এর ব্যাপারে বিকল্প ভাবনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। এদিকে হায়দ্রাবাদ টেস্ট খেলে আজ দুপুরে দেশে ফিরছে বাংলাদেশ দল। আঙ্গুলের ইনজুরি থেকে কামব্যাক করার পর হয়তো একটু কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, এই জন্য কিপিংটা খারাপ হয়েছে। তারপর বিকল্প হিসাবে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করে রেখেছি, যদি ও কিপিং না করে সামনের সিরিজে আমরা অন্য কাউকে দিয়ে কিপিং করাবো, সে এটা প্ল্যানিং এর মধ্যে আছে। ঢাকায় প্রধান নির্বাচক যখন এই কথা বলছেন, ভারতের হায়দ্রাবাদে তখনও ম্যাচ বাঁচাতে শেষ দিনে লড়ছে বাংলাদেশ। যদিও শেষ পর্যন্ত হার এড়ানো যায়নি, তবে বাংলাদেশের লড়াকু পারফরমেন্স বাহবা কুড়িয়েছে সবার। কিন্তু ম্যাচ শেষেও সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকের কাছে ছুটে গেল ওই একই প্রশ্ন, বাড়তি চাপে আছেন কি তিনি? প্রেশার অলওয়েজ থাকে, আর আমি সবসময় যেটা আমি বারবারই বলছি যে আমি আসলে মানে প্রিভিলেজ যে এরকম একটা দেশের হয়ে আমি 3টা জব করতে পারছি, আল্লাহ আমাকে সেই তৌফিকটা দিয়েছে। তো আমি আমার জবটা করে যেতে চাই। এখন যদি কারো আমার ম্যানেজমেন্ট বা আমার বোর্ড যদি মনে করে যে না এটা নিলে বা এটা না করলে আমার জন্য বেটার হবে আরো, সেটা ডিসিশন তাদের। এত প্রশ্নের কি কারণে একটাই, স্টাম্পিং মিস? আদতে হায়দ্রাবাদ টেস্টে আম্পায়ারদের পর সবচেয়ে বেশি সময় মাঠে থাকতে হয়েছে মুশফিককে। প্রথম ইনিংসে 166 ওভার উইকেটের পেছনে, এরপর বিশ্রাম নিতে পেরেছেন মোটে 35 ওভার। দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিং এর সময় 6 নম্বরে নেমেছেন ঠিক রিয়াদের আউটের পরপরই। ব্যাট করেছেন ইনিংসের শেষ বল পর্যন্ত, আবার 29 ওভার কিপিং। আর শেষ দিনে চতুর্থ ইনিংসে ব্যাট করেছেন, তাও প্রায় 15 ওভার। 44 বলে 23 রান করে তার এই আউটের পেছনে ক্লান্তিও কি কম দায়ী? মুশফিক নিজে অবশ্য তা মনে করেন না। মাই এভারেজ ইজ নট মোর দ্যান 34 or 33, সো আমি বাংলাদেশের 1 নম্বর ব্যাটসম্যান নই, তবে যেহেতু আমি 3টি দায়িত্ব পালন করছি, তার মানে ম্যানেজমেন্ট আমাকে বিশ্বাস করে। আমি শুধু এই দায়িত্বগুলো আরো নিখুঁতভাবে পালন করে যেতে চাই। সো আই নিড টু জাস্ট ডেলিভার অল দ্য 3। নিজের ভবিষ্যৎ যাই হোক, ভারতে আবারও আসার ইচ্ছে নিয়ে এই দেশে ফিরছেন টাইগার ক্যাপ্টেন। আমারও ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট আমার রিটায়ার হওয়ার আগে যেন আমি আরো একটা টেস্ট ভারতের মাটিতে খেলতে পারি। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস। এদিকে হায়দ্রাবাদ টেস্টে হারলেও টাইগারদের পারফরমেন্সে সন্তুষ্ট প্রধান নির্বাচক মেনাজুল আবেদিন। এই ম্যাচের অভিজ্ঞতা শ্রীলঙ্কা সিরিজে কাজ দেবে বলে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। এদিকে ইনজুরি সংখ্যা না থাকলে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই শ্রীলঙ্কার মাটিতে সিরিজ খেলতে যাবে বাংলাদেশ, এমনটা নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। এই সাবকন্টিনেন্টে তো আমরা টেস্ট খেললাম আছে কতদিন পরে, তো সেই হিসাবে আপনি মনে করেন যে আমি মনে করি আমাদের প্লেয়াররা যথেষ্ট ভালো খেলেছে এবং সামনের সিরিজে এটা কাজে লাগবে। ভারতের মাটিতে একমাত্র টেস্টে হারলেও দলের পারফরমেন্স নিয়ে এমন মূল্যায়ন প্রধান নির্বাচকের। দীর্ঘদিন পর সাদা পোশাকের ক্রিকেটে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত 2 টেস্ট আর হায়দ্রাবাদের অভিজ্ঞতা শ্রীলঙ্কা সিরিজে কাজে দেবে বলে বিশ্বাস মিনহাজুল আবেদিনের, যে কারণে পূর্ণাঙ্গ এই সিরিজকে ঘিরে স্কোয়াডে বড় কোনো পরিবর্তনের পক্ষপাতী নন তিনি। দল ভালো খেলার পরে দল পরিবর্তনের প্রশ্নটা বা আসবে কেন? তো আমি তো মনে করি যে এটা আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ভালো, ইনজুরি প্রবলেম যদি না আসে খুব একটা পরিবর্তন হওয়ার সুযোগ। ঘরের মাটিতে ওয়ানডে টি20তে ভালো পারফরমেন্স করলেও ভিন্ন কন্ডিশনে এখনো প্রত্যাশিত সাফল্য আসেনি, আর টেস্ট ক্রিকেটে এই অভিজ্ঞতা আরো বাজে। তবে বিদেশের মাটিতে নিয়মিত টেস্ট খেললে প্রেক্ষাপট বদলাবে বলে বিশ্বাস সাবেক এই অধিনায়কের। খেলতে খেলতে কিন্তু ব্যাটসম্যানরা অনেক ইমপ্রুভ করে, সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু এব্রডে মাত্র 2 বছর পরে নিউজিল্যান্ড সিরিজটা শেষ করেছি, 3 নম্বর টেস্ট ম্যাচ এটা খেলছি। এরা যদি আরেকটা সিরিজ যদি আপনি খেলে ফেলে এব্রডে, আমার মনে হয় আরো বেটার ক্রিকেটটা খেলবে। হায়দ্রাবাদ থেকে দেশে ফিরে বিসিএল এর একাধিক রাউন্ড খেলার সুযোগ পাবে জাতীয় দলের ক্রিকেটাররা। 2 টেস্ট, 3 ওয়ানডে আর 2টি টি20 খেলতে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে দল। আলোক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। হায়দ্রাবাদ টেস্টে হারলেও মাঠে বাংলাদেশের লড়াই দেখে মুগ্ধ ভারতীয় ক্রিকেট সংগঠক থেকে শুরু করে ক্রীড়া সাংবাদিকরা। তবে টেস্টে বাংলাদেশের উন্নতির জায়গা হবে বোলিং, এমনটাই মত দিয়েছেন সিনিয়র সাংবাদিকরা। আর ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা ভারতের মাটিতে দ্রুত দুদেশের দ্বিপাক্ষিক সিরিজ দেখার। দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার পর মিলেছে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলার সুযোগ। ম্যাচ হারলেও 14টি সেশন দারুণ লড়ে ভারতের ক্রিকেট সংশ্লিষ্টদের মন জয় করেছে বাংলাদেশি ক্রিকেটাররা। হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মিডিয়া ম্যানেজার বিক্রম সিং বিশ্বাস করেন, নিয়মিত খেলার সুযোগ পেলে সাদা পোশাকেও ভালো করা সম্ভব বাংলাদেশের। বাংলাদেশের ক্রিকেট খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ওয়ানডেতে যেমন শক্তিশালী বাংলাদেশ দল, ঠিক তেমনি টেস্টেও হতে গেলে প্রচুর ম্যাচ খেলতে হবে। ফিল্ডিং দক্ষতা আর বিদেশের মাটিতে প্রতিপক্ষের 20 উইকেট
উইকেট নেওয়ার মতো দক্ষ বোলারের অভাব দেখছেন দৈনিক আজকালের ক্রীড়া সাংবাদিক অগ্নিপাণ্ডে। হারের পেছনে ব্যাটসম্যানদের ভঙ্গুর মানসিকতাকে দায়ী করছেন তিনি। মানসিকতার কোথাও সমস্যা রয়েছে, খেলতে হয় খেলছি, মারতে হয় মারছি। আরে পড়ে থেকেও ম্যাচ বাঁচানো যায়, সারাদিন উইকেটে পড়ে থেকেও ম্যাচ বাঁচানো যায়। এই মানসিকতাটা যখন এসে যাবে, নিঃসন্দেহে বাংলাদেশ একটা ভালো জায়গায় পৌঁছাবে। সম্প্রতি ইংল্যান্ডের মতো বড় দলও শেষ দুটি টেস্টে ইনিংসের ব্যবধানে হেরেছে। তবে বাংলাদেশের লড়াই দেখে ক্রীড়া সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও কুশল সরকারের কখনোই মনে হয়নি র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের সাথে লড়ছে 9 নম্বর দল। 5 দিন ম্যাচটা চালিয়ে যাওয়া ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলতে এসে, এটা অবভিয়াসলি একটা বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্ট। যত খেলবে তত ইমপ্রুভমেন্ট হবে এবং সেই উন্নতির জায়গাটা যথেষ্ট স্কোপ আছে, কারণ বাংলাদেশে প্রতিভার তো অভাব নেই এবং এই টিমটার মধ্যে যথেষ্ট পরিমাণ প্রতিভা আছে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি প্রমাণ করে ভারতীয়রা বাংলাদেশের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে চান নিয়মিত। সেই সঙ্গে ভারতের বিপক্ষে পরের লড়াইয়ে আরো শক্তিশালী দল নিয়ে আসবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ভারতীয় ক্রিকেট প্রেমীদের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হায়দ্রাবাদ, ভারত। এবার নারী বিশ্বকাপ বাছাইয়ের খবর। শেষ পর্যন্ত বি গ্রুপে তৃতীয় হয়ে সুপার 6-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ দিনে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান তাদের নিজ নিজ ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের সুপার 6 নিশ্চিত হয়েছে। বাংলাদেশ স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনিকে হারালেও বড় ব্যবধানে হারে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। বুধবার থেকে শুরু হবে সুপার 6 পর্ব। 15 ফেব্রুয়ারি প্রথম ম্যাচে জাহানারাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, একদিন পর তারা মাঠে নামবে ফেভারিট ভারতের বিপক্ষে। আর শেষ ম্যাচ 19 ফেব্রুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। সুপার 6 থেকে সেরা 4 দল যাবে 2019 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। আশ্বাস দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও ড্র অনুষ্ঠানের আয়োজনে মুগ্ধ হয়ে মন্ত্রী এ প্রতিশ্রুতি দেন। আর এই আয়োজনের মাধ্যমে পাল্টে যাবে দেশের ফুটবলের চেহারা, এমন বিশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। 18 ফেব্রুয়ারি চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে শুরু হবে এই টুর্নামেন্ট। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনী টুর্নামেন্টের দ্বিতীয় আসরের মনোমুগ্ধকর ড্র অনুষ্ঠানে ছাড়িয়ে গেল প্রথমটিকে। কারী ক্লাবগুলোর নিজস্ব সংস্কৃতি ও জার্সি উন্মোচনের মধ্য দিয়ে নতুনত্ব দেখালো আয়োজকরা। তবে অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল ট্রফি উন্মোচন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির আদলে গড়া ট্রফিটি তুলে দেয়া হবে চ্যাম্পিয়ন দলের হাতে, যা দেখে মুগ্ধ পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামাল। আশ্বাস দিলেন ফুটবল উন্নয়নে সম্পৃক্ত হবেন তিনি। ফুটবল ফেডারেশন যখনই আমার কাছে আসবে, আমার দরজা জানালা সব খোলা থাকবে, উন্মুক্ত থাকবে। তারা যেভাবে চাইবে সেভাবে আমি এটাকে উন্নয়নের জন্য এগিয়ে আসবো। আমরা ইমিডিয়েটলি আমাদের যে প্ল্যান আছে সেটা নিয়ে আমরা প্ল্যানিং মন্ত্রীর কাছে যাব। এমন আয়োজন নিয়মিত হলে পাল্টে যাবে দেশের ফুটবলের চেহারা, বিশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী ও আয়োজকদের। এই সমস্ত আয়োজনের মাঝ দিয়ে আমাদের ফুটবল পূর্বের অবস্থায় এবার ফিরে যাবে, আবার তার জনপ্রিয়তা ফিরে পাবে। টুর্নামেন্টগুলো সাকসেসফুল করার ব্যাপারে আমরা ব্যাপক প্রচারণার আমরা উদ্যোগ নিয়েছি। চিটাং শহরকে আমরা উৎসবের শহরে পরিণত করার জন্য যেখানে যেটা করা দরকার আমরা করে যাচ্ছি। টুর্নামেন্টের গ্রুপ এতে ঢাকা আবাহনীর সঙ্গী কিরগিজস্তানের এফসি আলগা, দক্ষিণ কোরিয়ার পোসিয়ন সিটিজেন ক্লাব ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। আর গ্রুপ বিতে বর্তমান চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর সঙ্গী নেপালের মানাং মার্সাইংদি, মোহামেডান স্পোর্টিং ও আফগানিস্তান চ্যাম্পিয়ন শাহিন আসমাই ক্লাব। মুজতামিন তারেক, যমুনা স্পোর্টস জোন। শেষ পর্যন্ত দলটির সংগ্রহ 6 উইকেটে 296 রান। সেঞ্চুরির পথে রয়েছেন নাইম। এখনো জয়শূন্য সেন্ট্রাল জোন 1 উইকেটে 7 রান নিয়ে শুরু করে দিনের খেলা। সকালে সাবধানী সূচনা করেন 2 অপরাজিত ব্যাটসম্যান সাইফ হাসান ও আব্দুল মজিদ। দলীয় 32 রানে রুবেলের বলে 22 রান করে ফেরেন সাইফ। এর আগে দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমান ইসলামের উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। প্রথম ইনিংস শেষে সাউথের থেকে 39 রানে এগিয়ে ছিল সেন্ট্রাল। টেস্ট ম্যাচ জিততে হলে দরকার ভালো মানের স্পিনার, দরকার সাকিব আল হাসানের যোগ্য সহযোগী। সেই স্পিনারের খোঁজ করার লক্ষ্য নিয়ে এবার পেসার হান্টের মতো সারা দেশে হবে স্পিনার হান্ট। 16 কোটি মানুষের মধ্যে থেকে আমরা বিশ্বাস করি যে আরো সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, যারা আমাদের ক্রিকেটকে ভবিষ্যতে আরো উপরের দিকে নিয়ে যেতে পারবে। বিসিবির এমন উদ্যোগের সাথে নিজেদের যুক্ত করতে পেরে এরই মধ্যে সন্তুষ্ট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রবি। ফাস্ট বোলার রান যখন আমরা করছি, আমরা কিন্তু বাংলাদেশে মাত্র 16টা লোকেশনে গিয়েছিলাম। সো এইবার কিন্তু আমরা যাচ্ছি বাংলাদেশের সবগুলো জেলায়। সো সেটা ওনারা ডিস্ট্রিক্ট লেভেলের সব কোচকেও কিন্তু এনগেজ করে ফেলছে।
16 থেকে 23 বছর বয়সী যে কোনো ছেলে মেয়ে এই ট্যালেন্ট হান্ট কার্যক্রমে অংশ নিতে পারবে। 3 পর্বের এই ক্যাম্পেইন শেষ হবে ক্রিকেট একাডেমিতে মার্চের শেষ সপ্তাহে। মায়াবী বাঘ অলক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা।